বাংলাদেশে আমার পিসিমার বাড়ির পাশের বাড়ির এক ভদ্রমহিলা, ছেলের বৌমা, শাশুড়ি, সেই পরিবারে ওই বউটার মানে ছেলের বউ তার একবার কি একটা ভীষণ রোগ হয়েছে। আর এটা বহুদিন আগের কথা, তখন তার অত ডাক্তার বুদ্ধি ছিল না। এই অসুখটায় সে প্রায় মরমরা অবস্থা। দেশের ঘরে কি হয়, মরমরা অবস্থা হলেই তখন তাকে আর বিছানায় রাখে না, তাকে নিচে নামিয়ে দেয়। তাকে কি করেছে, সেই ওরকম অবস্থা মানে প্রায় মৃতপ্রায় অবস্থা বলে, তাই জন্য তাকে কি করেছে, বারান্দায় শুইয়ে রেখেছে। তার শাশুড়ি কাজকর্মের মধ্যে রয়েছে, তাই এইবারে খানিকক্ষণ বাদে এসে দেখছে বোমা ভালো হয়ে গেছে। শাশুড়ি তো একটু অবাক হয়েছে, কিন্তু তার চলনে বলনে তার আর কিছু মনে হয়নি। এইবারে সে যথারীতি চলাফেরা যেমন আগে যেমন করতো, সংসারে কাজকর্ম সব কিছু করছে, সব কিছু করে, মানে ধরার উপায় নেই। তবুও শাশুড়ি মাঝে মধ্যে খেয়াল করে যেন আগের তুলনায় একটু চুপচাপ হয়ে গেছে। এরকম করে বেশ কিছুদিন গেছে, যাওয়ার পর একদিন বউটা মাছ বাছতে বসেছে, কুচো মাছ কাটছে, সেই তখন কাটছে। এবারে শাশুড়ি হঠাৎ দেখছে কাটছে আর একটা একটা করে কাঁচা মাছ খাচ্ছে, কাটতে কাটতে একটা করে কাঁচা মাছ খাচ্ছে। এটা থেকে তো শাশুড়ি একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থাটা, চিৎকার চেঁচামেচি করেছে, করাতে তখন খাওয়াটা বন্ধ করেছে, মাছগুলো বেছে নিয়ে এসে যেমন করার করেছে। এবার শাশুড়ি তো বুঝে গেছে যে তো স্বাভাবিক নয়। তখন শাশুড়ি কি করেছে, ওঝাকে খবর দিয়েছে। তা ওঝাও মানে ওই দিনেই চলে এসছে। ভূত ছাড়াতে গিয়ে, মানে যেমন করে ভূত ছাড়ায় আর কি, সেরকমভাবে নানান নিয়ম কানুন করে মইয়ের মধ্যে দিয়ে যাওয়া আসা করে, এরকম করে ভূতটা ছাড়িয়েছে। কিন্তু যে মুহূর্তে আত্মাটা দেহ ছেড়ে চলে গেছে, চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই মহিলা পড়ে গেছে। মহিলা পড়ে গেছে, পড়ে যেতে তাড়াতাড়ি দৌড়ে গেছে দেখতে, দেখছে যে তার দেহটা পচন ধরে গেছে।